হ্যালো বন্ধু বান্ধবীজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কঠিন রিয়াকশন। কঠিন রিয়াকশন। আশা করছি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমিও তোমাদের দয়া আর কি কেটে যাচ্ছে। তো বন্ধুরা আজকে আমরা দেখতে চলেছি সিনেবাপের একটি নতুন ভিডিও এসেছে, তো তার উপরই আমরা রিয়াকশন করতে চলেছি। চলো বন্ধুরা বেশি সময় নষ্ট না করে আমরা সবাই দুজন মিলে একসঙ্গে দেখি। আর বন্ধুরা আমার ভিডিও দেখার আগে অবশ্যই সিনেবাপের চ্যানেলে গিয়ে ওর ভিডিওটা দেখে আসো। আমি ওর ভিডিওটা প্লাস চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা আগে ওর ভিডিও দেখো, তারপর এসে আমার ভিডিওটা অবশ্যই দেখে নেবে। আর ভিডিওটা আমি শুরু করছি এখন। আর এখন যদি চ্যানেল সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো চলো আমি শুরু করছি। আগে ডাক্তাররা কোষ্ঠকাঠিন্যের জন্য ইসবগুল প্রেসক্রাইব করতো, এখন এই বাদবাদী গানটাকে প্রেসক্রাইব করতেছে। মানে কোষ্ঠকাঠিন্যের মনের মধ্যে কি প্রতিক্রিয়া হয় এই বাদবাদী গানটা শোনার পরে, জাস্ট হ্যাভ এ লুক গাইস। আমি কোষ্ঠকাঠিন্য, আমি কোষ্ঠকাঠিন্য, আমি কোষ্ঠকাঠিন্য। আমি জানি না আমি কোন ফুটো দিয়ে বেরোবো, চোখে কোনো ফুটো দেখতে পাচ্ছি না, আমি ফুটো হারিয়ে ফেলেছি। ওদের ফুটো দিয়ে বেরো না, ওদের ফুটো দিয়ে বেরো না। আপনার টাকে মুতি। আরে ভাই সিনেবাপ সেরা, মানে ও রোস্টিংয়ের দিক থেকে বাংলাতে মানে সেরা। হিরোইনকে একদম দিয়ে দিল ভালো করে। হে হোয়াটসঅ্যাপ বন্ধুগণ, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকের ভিডিওতে এমন এক সঙ্গীত শিল্পীকে নিয়ে চুলচেরা বিশ্লেষণে আলোচনা করতে চলেছি, চিরুনি তল্লাশি করতে চলেছি যেই সঙ্গীত শিল্পীর সাথে সং এবং গীত দুটোর অনেক দূরের সম্পর্ক। বন্ধুগণ বিগত বেশ কয়েকদিন ধরে ফেসবুকে একটি অদ্ভুত তিথি বিরক্তকর টিউন সত্যি গানটা মানে এরকম টাইপেরই, মানে কি হলো কোনো সেন্স নেই গানটার। মানে আমি যতবারই শুনেছি মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে, মানে কি গান হচ্ছে কিছু আমার মাথায় দিয়ে ঢোকে না, মগজেই ঢোকে না। সত্যি বিরক্তিকর গান একটা। আর এই গান আমাদের কানের গান মেরে দিয়েছে। এটা কোনো গান নয় বন্ধুগণ, এটা একটা হিপনোটিজমের প্রক্রিয়া। এটা শোনার পর থেকে আমার মাথায় রীতিমতো বাদ্যবাদী আর ওই হই হাই হাই করতেছে। লোকে ঘুম পাওয়ার আগে হাই তোলে না, এই গান শোনার পর থেকে আমি হাই তুলি না। আমি কি করি, এরকম করে ঘুমাই। ঘুম থেকে ওঠার পরে এই লোকটার মুখ দেখার পরের থেকে মাথার মধ্যে এই টিউনটা যে রীতিমতো ঘোরা শুরু হয়েছে বন্ধুগণ, না বিরক্তিকর অসহ্যকর গা গিন গিন করা একটা লোক, গলার স্বর একটা টিউন। এই লোকটার মুখ দেখে না অনেকটা মনে হয় ফোড়া ফাটার মতো। মানে ফোড়া কিন্তু বিষ ফোড়া বা লোম ফোড়া নয়, এটা বড় ফোড়া বা কার্বাঙ্কল। যেই ফোড়া পাকার পরে বা ফাটার পরে একটা অদ্ভুত রূপ ধারণ করে, এই লোকটার মুখ দেখে মনে হয় সেরকম ফোড়া, মনে হয় টিপ মাইরা গালায় দিই যাতে আর গান গাইতে না পারে। আর এই লোকটার সাইড প্রোফাইল থেকে দেখলে মনে হয় ঘোড়ার পথ দিয়ে যেরকম লেজ বাড়ায় ওই পোর্শনের মতো লাগে, সেম। দেখো ঠিকই বলেছি, পুরো ঘোড়ার পথের মতনই লাগছে দেখতে। আর যেভাবে বাদবাদী বলে মনে হয় জিভে কোলেস্টেরল জমছে, জিভ ভারী হইতে হইতে মানে মাটি টাচ করে ফেলাবে। শুধু শরীরের ওজন বাড়ে নাই, জিভের ওজন বাড়ছে। মাতালরা বেশি মাল খাওয়ার পরে যেরকম কথা জড়া যায় না, ঠিক সেইভাবেই লোকটা গান গায়। আর এরকম অসহ্যকর কুৎসিত একটা গানকে লোকটা হাসি মুখে অবলীলায় যেভাবে করতেছে, সেইটা দেখে আরো গা গিন গিন করতেছে। মানে এরকম অসহ্যকর পার্সোনালিটি থাকে কিছু মানুষজনের, আমাদের প্রত্যেকের আশেপাশে আছে। দেখবা অকারণে থাপড়াইতে ইচ্ছা করে, থাপড়া দেখলেই থাপড়াইতে ইচ্ছা করে, ঠাস 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 থাপড়া তুলতুলা গাল লাল করে ফেলে এরকম মনে হয়। কিন্তু বিভিন্ন কারণে বাইন্ডিংস এর জন্য আমরা থাপড়াইতে পারি। দেখা গেল সেই মানুষটা আমাদেরই বংশের কেউ, সেই মানুষটা আমাদেরই আত্মীয়, সেই মানুষটা আমাদেরই হয়তো ছোটবেলার কোনো সুবিধাবাদী বন্ধু, বা সেই লোকটা আমাদেরই বয়সে বড় কোনো একটা প্রতিবেশী। তাই আমরা থাপড়াইতে পারি না, আমাদের অতৃপ্ত ইচ্ছা আমাদের মনেই রয়ে যায়। এই লোকটাকে দেখে না ঠিক সেরকম ফিল আসে। এই লোকটা যখনই বদ্ধবাদী বলে মনে হয় কি ডায়রিয়া যুক্ত কুত্তার লাদি উনার মুখে লেইপা দিই, কিন্তু পারবো না। এটা অতৃপ্ত একটা ইচ্ছা মনের মধ্যে রয়ে যায়, কিন্তু ইচ্ছা করে। এই টাকলা কাকার গান যেরকমই হোক না কেন, তার সামনের ম্যাডামটা কিন্তু বেশ ভালো পেয়েছে। মানে কাকার ভাগ্য আছে বলতে হবে। ভাগ্য থেকে মনে পড়লো এই গেমিং। মা সরস্বতীর আশীর্বাদে আমাদের পৃথিবীতে অনেক ট্যালেন্টেড সুমধুর কণ্ঠের সঙ্গীত শিল্পীর আবির্ভাব ঘটেছে, যাদের কণ্ঠ নিঃসৃত সুমধুর শব্দ ওষ্ঠের মাধ্যমে বেরিয়ে এসে আমাদের কর্ণপট হয়ে প্রবেশ করলে আমাদের মনে শান্তি আসে, আমাদের আত্মা তৃপ্ত হয়, মনে হয় পুষ্পস্তবক প্রদান করিয়া তাদের প্রণাম করি। আবার অপরদিকে এই বাদবাদী মার্কা চাহাত ফাতে আলী খানের মুখ দিয়ে যখনই ওই হয়ে আয় হায়
খায় বের হয়, মনে হয় মুখের মধ্যে জাঙ্গিয়া পরায় দিই, মনে হয় জিভের মধ্যে প্রোটেকশন লাগাই দিই, যাতে আনএক্সপেক্টেড স্পার্মের মতো উনার বাদবাদি হয়ে হায় হায়টা আমাদের কানে প্রবেশ করতে না পারে। আবার নামও রাখছে অদ্ভুত, চাহাত ফাতে আলী খান। উনি হয়তো স্বনামধন্য সঙ্গীত শিল্পী ওস্তাদ রাহাত ফাতে আলী খানের ফ্যান। আপনি ফ্যান না, আপনি ময়লা ফেলার ভ্যান। বলার মাধ্যমে যে ময়লাটা বেড়ায় আসতেছে ওইটা আপনি ডাস্টবিনে আগে ফেলান। বিশ্বাস করেন আপনার এই এটা যদি রাহাত ফাতে আলী খান কন্টিনিউ 10 দিন শোনে, সুর তাল ছন্দ লয় সব তার দেহত্যাগ করবে। উনার এই গানটা কিন্তু একটা সমাজসেবা করছে। আগে ডাক্তাররা কোষ্ঠকাঠিন্যের জন্য ইসবগুল প্রেসক্রাইব করতো, এখন এই বাদবাদী গানটাকে প্রেসক্রাইব করতেছে, বলতেছে সকালবেলা কোমরে বৈশা কানে হেডফোন লাগা এই বাদবাদী হায় হায় গানটা শুনবেন। এই গানটা যখন এই কানের মাধ্যমে আপনাদের শরীরে প্রবেশ করবে, 7 দিন 14 দিন 7 মাসের জমে থাকা কোষ্ঠকাঠিন্য শরীর থেকে বের হওয়ার জন্য জাস্ট ফুটা খুঁজবে। মানে সেই কোষ্ঠকাঠিন্যের যে মানসিক অবস্থা সেটা ডেসক্রাইব করার জন্য হিরণ বাবুর একটা ছোট্ট ভিডিওই যথেষ্ট। জাস্ট একটু এভাবে ডেসক্রাইব করা যেতে পারে ব্যাপারটা, মানে কোষ্ঠকাঠিন্যের মনের মধ্যে কি প্রতিক্রিয়া হয় এই বাদবাদী গানটা শোনার পরে। জাস্ট হ্যাভ এ লুক গাইস। আমি কোষ্ঠকাঠিন্য, আমি কোষ্ঠকাঠিন্য, আমি কোষ্ঠকাঠিন্য। আমি জানি না আমি কোন ফুটো দিয়ে বেরোবো, চোখে কোনো ফুটো দেখতে পাচ্ছি না, আমি ফুটো হারিয়ে ফেলেছি। ওদের ফুটো দিয়ে বেরো না, ওদের ফুটো দিয়ে বেরো না। বন্ধুরা হিরণকে কি চুদে দিল একদম এখানে এই ভিডিওটার মাধ্যমে, একটুখানি দেখি একদম ভাই হিরণের শেষ করে দিল। সবাই কিন্তু সুন্দর, ভগবান কোনো না কোনো কারণেই এই ধরনের সিঙ্গারদের পৃথিবীতে পাঠায়। যেমন ভারতে জিনচা পূজা, বাংলাদেশে হিরো আলম, এই চাহাত ফাতে আলী খান কোথাকার আমি জানি না। এদের মাধ্যমে, এদের কুৎসিত গানের মাধ্যমে কিন্তু ভগবান আমাদের একটা মোরাল অফ দ্য স্টোরি প্রদান করে, সেটা কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে। কি সেই মোরাল অফ দ্য স্টোরি? আমাদের প্যাশন এবং প্রফেশন খুব ভাবনা চিন্তা করে সিলেক্ট করতে হবে। গান গাইতে ভালো লাগা আর ভালো গান গাওয়া এই দুইটার মধ্যে কিন্তু বিস্তর তফাৎ। এখন আমি পায়খানার কোমরে বৈশা গান গাইতে পছন্দ করি এবং সেটাকে যদি প্রফেশন বানাইতে চাই, তার আগে আমাদের দেখতে হবে নিজ দিয়ে যে পটিটা বেরোচ্ছে এবং গলা দিয়ে যে গানটা বেরোচ্ছে দুটো কি একই, পটি তুল্য? তাহলে কিন্তু আমাদের প্রফেশনটা বাঁচা চলবে না। যেরকম আমি পার্সোনালি ছবি আঁকতে খুব ভালোবাসি, সত্যি পটি তুল্য, একদমই পটি তুল্য। মানে মুখ দিয়ে যেটা বেরোচ্ছে পটি, আর পোঁত দিয়ে যেটা বেরোচ্ছে সেটাও পটি, কঠিন পটি। আর যখন ছবি আঁকি, ছোটবেলায় একটা গ্রামের মেয়ের ছবি আঁকছিলাম, 5টা লোককে দেখাইছি, সবাই বলছে এটা নাকি ব্যাঙের পৌষ্টিক তন্ত্র। তারপর থেকে আমি কিন্তু ছবি আঁকা কন্টিনিউ করি না। আর বন্ধুগণ, তোমরা এই চাহাত ফাতে আলী খানের বাড়ির অ্যাড্রেস যদি প্রপার কেউ জানো কমেন্ট সেকশনে জানাও। উনার বাড়িতে আমাদের মিঠুন চক্রবর্তীকে পাঠাও। মিঠুনদা গিয়ে নাচবে না, মিঠুনদা গিয়ে উনার ভোকাল কর্ড ছিঁড়ে জুতোর লেজ বাঁধবে যাতে এই গানটা বন্ধ হয়। মানে চাহাত বাবু আপনি পুরো সারেগামার গাঁড়ে পা দিয়ে দিয়েছেন। আর এই গানটা যতটাই কুৎসিত, এই গানে কাস্ট হওয়া এই ভদ্র মহিলা ততটাই মিষ্টি। এটা একটা ব্যাপার, একটা ট্রেন্ড চলে এসেছে। এখন না কষ্ট, মানে ওরও মাথার প্রতি সবকিছু আছে, তবু এদিক ওদিক দুলেই যাচ্ছে, কতটাই কষ্ট। সুন্দরী মেয়েগুলো এই গাঁজাখোর পাতাখোর মস্তান ছেলেগুলোর পিছনে দৌড়ায়, ওদের পিছনে পাগল। আর ভদ্র সভ্য হ্যান্ডসাম এডুকেটেড সুশীল সোবার এই ছেলেগুলোকে সুন্দরী মেয়েগুলো পাত্তাই দেয় না। জানি না কেন এটা রুচিবোধের একটা অভাব হয়েছে। এই গানটা তারই একটা উজ্জ্বল দৃষ্টান্ত। অনেকে বলছে এই মেয়েটার নাকি সুগার ড্যাডি এই চাহাত ফাতে আলী খান। সুগার ড্যাডি নয়, এটা ব্লাড সুগার ড্যাডি। আর ইনি হলেন প্রথম টাকলা মাথার লোক যে বেনুনি করতে পারবে। ইনি হচ্ছে প্রথম পৃথিবীর সেই সিঙ্গার যার কনসার্টে কোনো টিকিটের টাকা লাগে না, মানে ফ্রি এন্ট্রি, কিন্তু সেই হল থেকে বের হওয়ার জন্য 1 লাখ টাকা দিয়ে টিকিট কাটতে হয়। আমার দৃঢ় বিশ্বাস এই ভদ্রলোক টনি কাক্কারের কুম্ভের মেলায় হারিয়ে যাওয়া কোনো দাদা কাকা জ্যাঠা পিসা মামা, টনি কাক্কার যেরকম একটা বা দুইটা ওয়ার্ড দিয়ে পুরো গান শেষ করে ফেলায়, যেরকম কুর্তা পাজামা কাল্লা 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 অর্ধেক গান শেষ, সেরকম এই ভদ্রলোক বদ্দবদ্দি 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 এটাতে অর্ধেক গান শেষ করে ফেলেছে। আর বাকিটা আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সিনেমাপের ফ্যান হয়ে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে। তো চলো আজকের মতো বাই, কোনো ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।